অনেকদিন পর আপনার সামনে চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। আমি জানি আমি অনেক দেরি করে ফেলছি, তারপরও মানে এতদিন মন চায়নি ভিডিও করতে, এখন আবার মনে হইতেছে যে ভিডিও করা উচিত। তো এই জন্য আজকে আসলাম। আমি জানি বেশি দেরি করে ফেলছি, এমনকি আমার অনেকবার এরকম গ্যাপও পড়ছে। তাই জন্য দেখা যায় যে মানে ভিডিও করতে না করতে না করতে একটা মানে অভ্যাস হয়ে যায় যে না করার আর কি ভিডিও। अच्छा। একটা সময় ছিল যখন আর কি একদিন পর পর ভিডিও করতাম, তখন ওইটা আবার ভিডিও করা অভ্যাসে ছিল। কিন্তু মাঝখানটা কি ভূতে ধরছিল, কনসিস্টেন্সিটা যে ছিল ওইটা মানে চলে গেছিল। আমি চেষ্টা করবো যে যে জিনিসটা নিয়ে আজকে কথা বলবো, তো ওইটা হইতেছে যে মানে আপনাদের মানে বাংলা ভাষায় বোঝানোর। अरे कहना क्या चाहते हो? ভাষা তো বাংলাই বলি, ওরকম না মানে আর কি, নন টেকনিক্যাল টাইপ ভাবে বোঝানোর, যাতে বুঝতে সুবিধা হয়। ক্যাশ সার্ভার, এটা আপনারা সবাই নাম শুনছেন, আর ইদানিং এই আন্দোলনের পরে তো আরো বেশি শুনছেন। তো আপনারা শুনছেনই যে ক্যাশ সার্ভার মানে ফেসবুকের বন্ধ করে দেওয়া ছিল। তারপর এই জন্য দেখতে পাচ্ছেন যে ফেসবুক চলতেছিল না, আর ফেসবুকের সাথেই তো আপনার ইনস্টাগ্রাম মেসেঞ্জার এগুলো জড়িত, মানে একজনেরই তো, ঠিক আছে। তো এটা নিয়ে আর কি কথাবার্তা। ক্যাশ সার্ভারটা যে শুধুমাত্র ফেসবুক বা ইউটিউবের আছে এরকম না আর কি। ক্যাশ সার্ভার ওইটা হইতেছে আপনার ইন্টারনেট টাইপের বা ওই পর্যায়ের। কিন্তু নর্মালি আমরা যে মোবাইলগুলো ইউজ করতেছি ওইগুলোর মধ্যে ক্যাশ সার্ভার আছে। তো ওইটার কাজটা কি আগে যদি বোঝানোর চেষ্টা করি। তো আমরা সাপোজ যদি কোনো একটা অ্যাপ ওপেন করে থাকি বা একটা গেম, অফলাইন গেম আমরা ডাউনলোড করি, তখন আমরা দেখা যাবো যে সাপোজ ওই অ্যাপের মধ্যে অনেক কিছু গ্রাফিক্সের কাজ বা কিছু স্টেজের কাজ অলরেডি লোড হয়ে থাকবো ক্যাশ সার্ভারের মধ্যে আর কি। যখন আমরা ওই গেমটা আমরা প্লে করব, তখন দেখা যাবো যে যে গ্রাফিক্সগুলা অলরেডি লোড হয়ে রয়েছে ক্যাশ সার্ভারের মধ্যে, ওইখান থেকে দ্রুত আর কি প্রসেস করে দেখাইতে পারবো আমাদের, যার ফলে আমরা মানে এক্সপিরিয়েন্সও ভালো পাবো। তো এটা যদি আমি আরেকটু ভালো মতন বোঝানোর চেষ্টা করি, সাপোজ ইন্টারনেটের মধ্যে একটা মুভি আছে, ধরে নিলাম 10 জিবি। তো ওইটা আমি ডাউনলোড দিলাম, তো ডাউনলোড হইতাছে। হুটহাট তো আর ডাউনলোড হয়ে যাবো না, সাপোজ মোটামুটি ভালো এমবি পিএস এর মধ্যে ওটা ডাউনলোড হইতাছে। তো ধরলাম 10 জিবির একটা ফাইল, মোটা মডারেট একটা স্পিডের মধ্যে আপনারা কতক্ষণের মধ্যে মানে ডাউনলোড করতে পারেন, সাপোজ আধা ঘন্টার মধ্যে, সাপোজ ধরে নিলাম, কম হইতে পারে বেশি হইতে পারে। এখন আমি যদি বলি যে ওই মুভিটা সাপোজ আমি ডাউনলোড করছি আমার পিসি বা ল্যাপটপ বা মোবাইল যে কোনো জায়গায় আছে স্টোরেজ ডিভাইসের মধ্যে, এখন আমি চাইতেছি যে ওই স্টোরেজ থেকে পেন ড্রাইভ বা মেমোরি বা হার্ড ডিস্ক বা হার্ড ড্রাইভ বা মানে যে কোনো একটা স্টোরেজ ডিভাইসের মধ্যে আমি আমার ওই পিসি বা ল্যাপটপ থেকে মুভিটা ওইটার মধ্যে রাখছি। এখন আপনার ওটা দরকার, তো আমি কি করলাম, আমি বলতে পারতাম যে আপনি ডাউনলোড করে নেন, কিন্তু আমি করলাম যে আমার ওই যে হার্ড ডিস্কটা বা পেন ড্রাইভটা আছে ওইটা আপনাকে দিলাম। যার ফলে দেখা গেল যে আপনি যখন ওই মুভিটা নিলেন আপনার কিন্তু আর আধা ঘন্টা লাগবে না, আপনার সর্বোচ্চ 5 মিনিট বা 10 মিনিট আপনি কিন্তু মুভিটা ট্রান্সফার হয়ে যাবে আপনার পিসি বা ল্যাপটপের মধ্যে। তো ক্যাশ সার্ভারটাই মূলত এরকম একটা কাজ করে। मैं नहीं मानता। প্রসেসর ইউজ করি না, তো ওইটার যেমন স্পিড ঠিক কাছাকাছি স্পিডের আপনার যে স্টোরেজ ডিভাইসটা আছে ওইটা হইতেছে ক্যাশ, ক্যাশ মেমোরি আর কি। তো ওইখানে যদি কোনো কিছু জমা থাকে এবং যখন আপনাদের প্রসেসরের বা ডিভাইসের দরকার হয়, যদি ওইখান থেকে জিনিসটা আনা হয় যে স্পিডে আসবো, আর যদি আমাদের মেমোরি মানে এক্সটার্নাল মেমোরি অথবা ফোন মেমোরিদের মধ্যে বা র্যামের মধ্যে সাপোজ কোনো কিছু থাকে, তো ওইটা যেটা প্রসেস করতে যে টাইমটা লাগবো ওইটা ওই ক্যাশ সার্ভারের তুলনায় বা ক্যাশ যে মেমোরিটা আছে ওইটার তুলনায় বেশি লাগবে। তো এই জন্য দেখা যায় যে ওইটার মধ্যে যদি কোনো কিছু স্টোর করে থাকে, তো ওইখান থেকে যখন ডাটাগুলো দরকার হয় যদি আমরা ওইগুলা নিতে চাই বা ইউজ করতে চাই, তখন দেখা যাবে যে স্পিডটা বেটার পাওয়া যাবে। এখন আসি তাহলে ফেসবুকের সাথে এটার মানে কিভাবে কাজ করে আর কি। তো ওই যেটা বললাম যে পেন ড্রাইভ মুভির কাহিনী তো আপনাদের মনে আছে। তো সাপোজ ফেসবুকে আমি একটা ছবি পোস্ট করলাম বা একটা ভিডিও পোস্ট করলাম, अच्छा। তো ওইটা মাত্র আমি পোস্ট করছি, মানে ওইটা ফেসবুকের জন্য নতুন। ठीक है। তো ওইটা ফেসবুক বিভিন্ন প্রসেসিং করে, এখন দেখা গেল যে ওই পোস্ট বা ওই ভিডিওটা অনেকে ভিউ করতেছে বা অনেকে রিয়েক্ট করতেছে। তখন দেখা যাবে যে যেগুলো আর কি বেশি চলে ওইগুলা ফেসবুকের ক্যাশ সার্ভারের মধ্যে ওইটা একটা কপি তৈরি হয়ে যাবে। আমার যে কন্টেন্ট আছে ওইটা তো ফেসবুকের যে মেন সার্ভার আছে ওইখানে তো থাকবেই, তার সাথে একটা ক্যাশ সার্ভারের মধ্যে ওই কন্টেন্ট বা পোস্টটা একটা কপি তৈরি হয়ে যাবে। যার ফলে দেখা যাবে যে যখন ও মানে অন্যান্য কেউ মানে আপনারা বা অন্য কেউ যখন ওই পোস্টটা দেখবেন, তখন ওটা লোড হইতে তো টাইম লাগে। তো তখন যদি ওই ক্যাশ সার্ভার থেকে ওই পোস্টটা বা ভিডিওটা আপনারা দেখেন, তখন দেখা যাবে যে ওইটার স্পিড
মানে আপনারা দ্রুত দেখতে পারবেন, মোট কথা হয়েছে এটা। আর যদি ক্যাশ সার্ভারটা না থাকতো তখন দেখা যেত ইন্টারন্যাশনাল ব্যান্ডউইথে যেরকম চলে বা যতটুকু আপনাদের নেটটা টানতাছে ততটুক আপনারা দেখতে পারতেন বা লোডিং হইতে থাকতো। বিশেষ করে ভিডিওর ক্ষেত্রে, ছবিও লোড হইতে টাইম লাগে কিন্তু ছবি অত বেশি লাগবে না, কিন্তু ভিডিওর ক্ষেত্রে এটা আপনারা বুঝতে পারবেন বাফারিং করব, মানে খালি লোডিং দেখাবে এরকম। যদি এত কিছু বলার পরও আপনারা যদি ঠিকঠাকভাবে না বোঝেন তো ওইটা তো আমার ব্যর্থতা। কিন্তু যদি আমি শর্টকাটে আবার বোঝানোর চেষ্টা করি, ওইটাতে আপনারা ধরে নেন যে একটা মেমোরি, মানে ক্যাশ মেমোরি, ওইটাতে এক ধরনের মেমোরি, এবং যেটার মধ্যে বিভিন্ন ধরনের ডেটা বা কিছু আমরা স্টোর করতে পারি। এখন যদি হোক ফেসবুকে, তাহলে ফেসবুকের ডাটা স্টোর করব, যদি হোক ইউটিউবের ডাটা ওইখানে স্টোর করব। ঠিক আছে। আরেকটা জিনিস হইতেছে যে আমরা নর্মাল যেসব মেমোরি বা সেগমেন্টগুলো ইউজ করি ওইগুলোর থেকে ক্যাশ যে মেমোরিটা আছে ওইটার আর কি স্পিডটা বেশি। এখন বলতে পারেন যে এটা শুধু কাজ কি এটাই? আসলে কাজ এইটাই, কিন্তু এটার কারণে আরো অনেক কিছু তো হয় অবশ্যই। সাপোজ সবাই যদি সার্ভারে গিয়া ওইখান থেকে ডাউনলোড করতে থাকে বা ওইখান থেকে যদি লোডিং কইরা কইরা মানে ডাইরেক্ট কনজিউম করতে থাকে, তখন দেখা যাবে যে যে সার্ভারটা আছে না ওইটার উপর বেশি চাপ পড়বো। তো এই ক্যাশ যে মেমোরিটা আছে ওইটা ওই সার্ভারে যে লোডটা আছে ওইটা আর কি কমায় দেয়। তাছাড়া আরেকটা সুবিধা আছে যে আপনারা যদি, ওই যে বলছিলামই তো, যে যদি ক্যাশ সার্ভারের মধ্যে কোনো কিছু না থাকে, যদি আপনারা সরাসরি ডাউনলোড করেন বা কনজিউম করেন ইন্টারন্যাশনাল ব্যান্ডউইথ থেকে, তখন দেখা যাবে যে আপনাদের ডেটা কনজাম্পশনটা বেশি হইব। যখন আমি আপনাদের বলছি যে ক্যাশ হইতেছে একটা মেমোরি, এবং এই মেমোরিটা অন্যান্য যেসব মেমোরি আছে র্যাম রম বা হার্ড ডিস্ক যা আছে সবগুলো থেকে ফাস্টার, তো আপনারা বলতেই পারেন যে তাহলে আমরা এইগুলো ইউজ করি না কেন স্টোরেজ ডিভাইস হিসেবে? তো ওইটার কারণ হইতেছে ক্যাশ যে মেমোরিটা আছে ওইটার মানে কষ্ট অনেক, যার কারণে দেখা যায় যে আমরা মোবাইলের মধ্যে যদি এগুলা ইউজ করি বা অন্যান্য ক্ষেত্রে ইউজ করি তাও কম পরিমাণে থাকে। আপনার কষ্টটাও তো দেখতে হইব। আপনার নর্মালি মোবাইলের মধ্যে এখন তো অ্যাভেলেবেল 128 জিবি নতুন যেসব মোবাইল আছে, আর যদি আরেকটু হায়ার মানে রেঞ্জে যাই তখন দেখা যাবে যে 256 জিবি থেকে স্টার্ট। তো এগুলো যদি ক্যাশ মেমোরির মানে এত স্পিডের মেমোরি দেয় তখন দেখা যাবে যে কষ্টটা বাইরে যাবে। তারপর এনে কথা আছে যে আমরা যে ক্যাশ মেমোরিটা আমাদের মোবাইলে আছে বা বিভিন্ন যেই সব ওয়েবসাইটের বা সার্ভারে যাই আছে, তো ওইটার মধ্যে দেখা যায় যে ক্যাশ মেমোরিটা আর কি নিয়মিত আপডেট করতে হয়, বা আপনারা বলতে পারেন যদি মানে অটোমেটিক সিস্টেম থাকে তো এটা আপডেট হয়ে যায়। তার ফলে দেখা যায় যে আমি সাপোজ আজকে একটা কন্টেন্ট দিছিলাম, তো ওইটা মোটামুটি চলছে, মাঝখান দিয়ে ওইটা আর চলে না। তো যদি অটোমেটিক সিস্টেম থাকে তো ওইটা আর কি ডিলিট হয়ে যাব, কারণ ওই কপি রেখে তো লাভ নাই। তারপর নতুন একটা কন্টেন্ট বা অন্য কারো কন্টেন্ট ওইখানে অ্যাড হয়ে যাব। মেইন সার্ভারের যে সাইজটা থাকে বা আপনারা বলতে পারেন স্টোরেজ সাইজটা, ওইটার সাথে আপনার ক্যাশ সার্ভারের আর কি স্টোরেজ তুলনা করে পারবেন না, কারণ ওইটা কমই থাকবে মানে ক্যাশ সার্ভারটা। তো আমি আশা করতেছি যে আপনারা তো বুঝে গেছেন যে কিভাবে ক্যাশ মেমোরি কাজ করে বা ক্যাশ সার্ভারটা কি আসলে। ওইটা আর কিছুই না, একটা হচ্ছে ব্যাকআপ, যেটার মধ্যে আপনারা আর কি যে ইম্পর্টেন্ট ডাটা আছে বা যেগুলা সচরাচর ইউজ করা ওই সব ডাটার একটা কপি তৈরি হয়ে থাকে, যাতে আমরা পরবর্তীতে ওই সেম ডাটাটা যখন অ্যাক্সেস করতে চাই ওটা যাতে দ্রুত আমাদের কাছে চলে আসে। তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা আপনার কেমন লাগছে। অনেকদিন পর করছি, আমিও জানি না কেমন হয়েছে, এটা অবশ্যই জানাবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনার সাথে আবারও দেখা হবে যদি আর কি করতে পারি। এটাই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ।